চট্টগ্রামের চামড়ার আড়তে চলছে সংরক্ষণের কাজ। সেখানকার পরিস্থিতি জানাতে নগরের আতুরার ডিপো চামড়ার আড়ত থেকে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, আড়তে কতদিন চামড়া সংগ্রহ করা হবে আর দাম নিয়ে বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ইফতেখার, আজকে যেহেতু অনেকে কোরবান দিচ্ছে, আগামীকালও দিবে, সব মিলে 3 দিনের কোরবানির যে মোট চামড়া চট্টগ্রামের নগর এবং নগরের বাইরে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা 3.5 লাখ চামড়া তারা পাবেন বলে আশা করেছেন। এরই মধ্যে 2 লাখ চামড়া এই আড়তে চলে এসছে চট্টগ্রামের আতুরের ডিপোয় এবং আতুরের ডিপো থেকে এগুলো সংরক্ষণ করছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এগুলো লবণজাত করা হচ্ছে। লবণজাত করার পরে সবসময় বলা হয় কি 1 সপ্তাহের মধ্যে ঢাকা থেকে ট্যানারি মালিকরা আসবে এবং চামড়া এখান থেকে কিনে নিয়ে যাবে, কিন্তু সেটি করা হয় না। ট্যানারি মালিকরা আসতে সময় নিয়ে নেয় বেশি এবং সময় নিয়ে নেওয়ার কারণে যার কারণে এখানে চামড়াগুলো সংরক্ষণ করে যে রাখে তাদের খরচটি আরও বেশি পড়ে যায়। যেহেতু চামড়া লবণজাত চামড়া প্রতি বর্গফুট নির্ধারণ করে দিয়েছে 50 থেকে 55 টাকা, কিন্তু অনেক সময় দেখা যায় কি ঢাকা থেকে যে ট্যানারি মালিকরা আসে তারা সঠিক মূল্য দেয় না। এখানে যারা আড়তদার রয়েছেন তারা প্রতিবারই আমাদেরকে অভিযোগ করে বলেন ট্যানারি মালিকরা তাদেরকে সঠিক মূল্যটা যেটি নির্ধারণ করে দেয় সেই দামটি তাদেরকে দেওয়া হয় না। 50 থেকে 55 টাকা নির্ধারণ করে দিলেও তারা কিন্তু অনেক সময় 40-45 টাকা করেও চামড়া এখান থেকে কিনে নিয়ে যান। এক প্রকার বাধ্য হয়ে তারা চামড়াগুলো দিয়ে দেন, যেহেতু দীর্ঘদিন ধরে এখানে এভাবে সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে লবণজাত চামড়াগুলো সেগুলো রাখার পরে কিন্তু একটি সময়ের মধ্যে যদি নিয়ে না যাওয়া হয় তাহলে চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চট্টগ্রামে এ পর্যন্ত 2 লাখ চামড়া তারা সংরক্ষণ করছেন এখানে এবং আজকে বা আগামীকালের ভিতরে বিভিন্ন উপজেলায় যে চামড়াগুলো রাখা হয়েছে সেগুলো লবণজাত করা হয়েছে সেগুলো এখান থেকে এই আড়তে চলে আসবে এবং এখান থেকে ট্যানারি মালিকরা নিয়ে যাবে এবং ট্যানারি মালিকরা যেন সঠিক মূল্যটা তাদেরকে দেয় সেটি কিন্তু আমাদের মাধ্যমে তারা আহ্বান জানিয়েছেন এবং সরকার যেন সেটি দৃষ্টি রাখেন সেই বিষয়ে তারা আমাদের মাধ্যমে জানিয়েছেন। ইফতেখার, চট্টগ্রামের চামড়ার যে আড়ত এখানে লবণজাত করা হচ্ছে এবং চামড়াগুলো সংরক্ষণ করা হচ্ছে, সঠিক সময়ে নিয়ে গেলে চামড়াগুলো ভালো থাকবে এবং চামড়াগুলো পচবে না, এমনটা আশা করছেন ইফতেখার। দর্শক, সহকর্মী রুনা আনসারি চট্টগ্রামের চামড়ার আড়তের খবর জানাচ্ছিলেন আমাদের।